আচ্ছা, আমরা কি পড়ছিলাম গত ক্লাসে আপনাদের মনে আছে? গত ক্লাস আমরা কি পড়েছিলাম মনে আছে? কারো মনে নেই? হাজা হাজির ব্যবহার করছি মুজাক্কার মুআন্নাসে। আচ্ছা, আমরা প্রশ্ন করা শিখেছিলাম না? জি। প্রশ্ন করা শিখেছিলাম। তো আপনারা কি প্রশ্ন করতে পারেন? জিজ্ঞেস করবো দুই একজনকে। দুই একজনকে জিজ্ঞেস করি। জি ইনশাল্লাহ। জি। মেরাজুল হক আছেন? মেরাজুল হক, আপনি কি আছেন? আসসালামু আলাইকুম, জি আসি বলেন। জি। আপনাকে কি প্রশ্ন করা যাবে? হ্যাঁ বলেন, চেষ্টা করবো ইনশাল্লাহ। জি। বলুন, ইহা কি? হাদা, মা হাদা। ইহা কি একটি কলম? মা হাদা কালামুন। বাদী হবে? কি দিয়ে প্রশ্ন হবে বলুন সবাই। হাল হ্যাঁ, আল যখন হাজা কলাম। যখন আমি প্রশ্নটা করব কোনো যখন আমি প্রশ্নটাই করব কলামুন। কোনো জি, যখন আমি প্রশ্নটাই করব কোনো বস্তুর নাম দিয়ে, তখন আপনার হাল দিয়ে প্রশ্ন করতে হবে। ইহা কি উহা কি, কারণ এখানে কোনো বস্তুর নাম নেই, এখানে আপনি মা দিয়ে প্রশ্ন করবেন। কিন্তু যখন আমি বস্তুর নাম নিয়ে নিব, ইহা কি কলম, এই যে কলম উল্লেখ করলাম, তখন আপনি হাল দিয়ে প্রশ্ন করবেন, তাই না? আচ্ছা। জি। জি। বুঝতে পেরেছেন ভাই? মেরাজুল ভাই কি বুঝতে পেরেছেন জি জানাবেন। ভাই বুঝতে পারছি। জি, আচ্ছা। এবার আসেন আপনার জি জালাল ভাই খান। বুঝতে পারছি। জি, জালাল খান। জালাল খান আছেন? জি আছি হুজুর। জি। বলুন, উহা কি? বলুন। আচ্ছা, বলছেন না। এইচ এম ওসমান গনি। জি হুজুর। আচ্ছা, আপনি বলেন যে উহা কি? মা জালিকা। হ্যাঁ, অথবা মা মাতিলকা। তিলকা। হ্যাঁ। উহা মা কি? জালিকা। হ্যাঁ, উহা কি একটি খাতা? উম, হাল আল হাজাকালা। হাল জালিকা হাল তিলকা কুরাসাতুন। হ্যাঁ, হাল তিলকা কুররাসাতুন। না, হাল উহা তিলকা একটি মাদ্রাসা। উম, তিলকা মাদ্রাসাতুন। আগে বলতে হবে লা। কি লা বলতে হবে? লা 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 তিলকা মাদ্রাসাতুন। হ্যাঁ, লা তিলকা মাদ্রাসাতুন। তো মোটামুটি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন, তাই না? তাহলে জি আজকে কি ইনশাল্লাহ। আমরা সামনে অগ্রসর জি। হতে পারি? জি ইনশাল্লাহ। আমি একটু দেখি কার আওয়াজ হচ্ছে। আসাদুজ্জামান খান, আপনার বাসায় আওয়াজ হচ্ছে। একটু মাইকটা মিউট করে রাখবেন, জি। আচ্ছা, আমরা আজকে নতুন একটা ক্লাসে যাব। দেখি নতুন ক্লাসটা কি। আর শব্দার্থ মুখস্থ ছিল, আপনারা কি মুখস্থ করেছিলেন? শব্দার্থ মুখস্থ ছিল, মুখস্থ হয়েছে কি? জি ভোকাবুলারি মুখস্থ ইনশাল্লাহ অনেকটা দিয়েছিলেন? হয়েছে। আচ্ছা, ভোকাবুলারি যাদের মুখস্থ হয়নি তারা মুখস্থ করে নেবেন। আচ্ছা, আজকে আমরা গুরুত্বপূর্ণ একটা ক্লাস করব, খুবই সহজ, মনোযোগ দিয়ে শুনি। আজকের ক্লাস কি আমাদের পঞ্চম ক্লাস? বুঝলাম না, আপনারা কি অসুস্থ হয়ে গেছেন জি সবাই? পঞ্চম জি, সবাই হ্যাঁ মাইক পঞ্চম। অন রাখবেন, জি, সাথে সাথে প্রশ্ন উত্তর দিবেন। আর আনিস ভাই আজকে মিউট করে রাখছে, এই জন্য উত্তর বোঝা যাচ্ছে না। ঠিক আছে, মাইক বন্ধ করে রাখছেন আপনি। আচ্ছা, আজকের ক্লাস হচ্ছে পঞ্চম ক্লাস। আজকে আমরা কি কি আলোচনা করব ভাই ভাই দেখেন। এখন কি শোনা যাচ্ছে? জি জি জি, আনিসুর এখন। রহমান শোনা যাচ্ছে? জি, ওকে ওকে, এখন। আচ্ছা, আচ্ছা ভাই, থ্যাংক ইউ। জি, আজকের ক্লাসে আমরা যে সকল বিষয় শিখব সেটি হচ্ছে মৌসুফ, মাউসুফ ও সিফাতের পরিচয় ও ব্যবহার। মাউসুফ ও সিফাতের ব্যবহার ও পরিচয়। এরপরে মাউসুফ ও সিফাত সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু কথা। এরপরে বাড়ির কাজ।
মাউসুফ এবং সিফাত আসলে কি জিনিস এটা সম্পর্কে আমরা পরিচিত হব আরবিতে, এবং এর ব্যবহারটা কিভাবে করতে হয় আরবি ভাষায় সেটাও আমরা শিখে নিব। খুবই সহজ এবং খুবই মজার একটি ক্লাস। এই ক্লাসটি করতে পারলে আপনি দেখা যাবে আরবি ভাষার মানে বিশেষ করে কোরআনের কতগুলো সিফত ব্যবহৃত হয়েছে আপনি অবাক হয়ে যাবেন। সবগুলো সিফত কিন্তু আপনি অনায়াসে এখান থেকে ধরে ফেলতে পারবেন। হ্যাঁ, কোনো শব্দ আপনার জানা না থাকার কারণে হয়তো আপনি মানে বেঁচে যাবেন, বুঝবেন না, কিন্তু আপনি বুঝতে পারবেন এইটা যে এটা একটা সিফত। কথা কি বুঝতে পেরেছেন? জি জি আচ্ছা, তো আপনারা কি অ্যাটেনশন ফুল দিচ্ছেন? জি, অ্যাটেনশন দিচ্ছি বল। আচ্ছা আচ্ছা, আসেন, সিফত কাকে বলে, সরি মৌসুফ কাকে বলে এর সংজ্ঞা আমরা মৌসুফ আগে কাকে জানি। বলে? যে জি সকল কালিমা বা শব্দের, যে সকল কালিমা বা শব্দের, কালিমা আর শব্দ একই জিনিস, যে জি জি, সকল আরবি কালিমা বাংলা। অথবা শব্দের দোষ গুণ বর্ণনা করা হয় তাকে আরবিতে মৌসুফ বা বিশেষণ বলে। কি বলে বলেন? মৌসুফ বা বিশেষ্য, মাউসুফ বিশেষণ বা বলে। বিশেষ্য বলে। বলে হ্যাঁ, বিশেষ্য, সরি কি বলে, বিশেষ্য। বিশেষ্য বলে। হ্যাঁ, আচ্ছা। অপরদিকে যে সকল কালিমা বা শব্দ দ্বারা দোষ গুণ প্রকাশ করা হয় বা বর্ণনা করা হয় তাকে আরবিতে সিফাত বলে বা বিশেষণ বা বলে। বিশেষণ। এটা বাংলা ভাষায় আপনারা জানেন বিশেষ্য বিশেষণ কাকে বলে। জি যেই জি, বস্তুর দোষগুণ বর্ণনা করা হয় তাকে বিশেষ্য তাকে বলে, বিশেষ্য। আর যা দ্বারা আপনার দোষগুণ বর্ণনা করা হয় তাকে কি বলে? বিশেষণ বলে। বিশেষণ। তো আপনারা এখন আরবি শব্দের সাথে পরিচিত হলেন, মৌসুফ সিফত, বিশেষ্য বিশেষণ। মৌসুফ সবাই বলেন, সিফাত। বাকি দুটা বলুন। বিশেষ্য বিশেষণ, মাউসুফ সিফাত। মৌসুফ সিফাত। বিশেষ্য বিশেষণ। বিশেষ্য বিশেষণ। হ্যাঁ, বলতে কটা বলেন বলেন। মৌসুফ সিফাত। আচ্ছা, বিশেষ্য মৌসুফ বিশেষণ। বিশেষ্য বিশেষণ, মৌসুফ মৌসুফ হলো বিশেষণ আর বিশেষণ। সিফাত হলো বিশেষণ। হ্যাঁ, বিশেষণ। আপনারা বিশেষ্য একটি উদাহরণ আগে একটু দেখেন। আপনার সংজ্ঞাটা এখন পর্যন্ত আমাদের কাছে ক্লিয়ার হচ্ছে না। বলছেন যে শব্দের দোষ গুণ বর্ণনা করা হয়। হ্যাঁ, ঠিক আচ্ছা আছে, আমি ক্লিয়ার হয়েছে। আচ্ছা ভাইজান, প্রশ্নটা যিনি করছেন অত্যন্ত ভালো করেছেন, সমস্যা নেই। তিনি যে প্রশ্ন করেছেন একটু বলবেন নামটা? মফিজুল হক। হ্যাঁ, মফিজুল হক ভাই, আপনাকে আমি একটা প্রশ্ন করি, এটা বাদ দেন। বাংলা ভাষায় বিশেষ্য বিশেষণ কাকে বলে? আপনার কি মানে মনে আছে কিনা, বা আমি স্মরণ বাংলা করে? ভাষায় যেগুলো বস্তু, ব্যক্তি বা বস্তুর নাম বোঝায় সেটা হচ্ছে বিশেষ্য। হ্যাঁ, আর? আর ব্যক্তি বা বস্তুর দোষ গুণ যখন বোঝাবে সেটা বিশেষণ। হ্যাঁ, বিশেষণ। তো এটাই আরবিতে বললাম আমরা, কোন বস্তু এবং কোন শব্দের যদি দোষগুণ বর্ণনা করা হয়, অর্থাৎ যেই বস্তুর এবং যেই শব্দের দোষগুণ বর্ণনা করা হবে তাকেই তো বিশেষ্য বলবো আমরা, তাই না? জি জি, হ্যাঁ, আর মানে যেই দোষ গুণটা কি বলবো না শব্দটা কি বলবো? ওই শব্দটাকে বলবো। আচ্ছা, সেটা আপনার লেখা ক্লিয়ার। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এখন ক্লিয়ার হয়েছে ভাই। মানে শব্দটিকে বলা হবে। যে হ্যাঁ শব্দের যে শব্দের দোষ গুণ বলা হয়, হ্যাঁ, যেই একটা হচ্ছে শব্দ শব্দটির, আর একটা হ্যাঁ হচ্ছে দোষ গুণ। জি, যেই শব্দটির দোষগুণ বর্ণনা করা হবে সেটাই মৌসুফ, আর যেই মৌসুফ। শব্দ দ্বারা, ঠিক আছে, দোষগুণ বর্ণনা করবে সেটা সিফাত। ওকে ভাই? জি জি জি। আচ্ছা, ঠিক আছে ভাই। কারো যদি কোনো একটু সমস্যা থাকে আমাদের লেখায় বা আমার লেকচারে, আপনারা জিজ্ঞেস করবেন, ঠিক আছে, সমস্যা নেই। জি, ইনশাল্লাহ। জি, ইনশাআল্লাহ। আচ্ছা, এবার একটু লক্ষ্য করুন, আপনারা কয়েকটা সিফাত কিন্তু আমরা ভোকাবুলারি শিটে দিয়েছি, আপনাদের কিন্তু দেখাচ্ছি ভোকাবুলারি শিটটা আমি, তাহলে আপনারা বুঝতে পারবেন। এই যে দেখেন নিচে, এই যে জি গুণবাচক জি, শব্দসমূহ দেখতে দেখতে হ্যাঁ পেয়েছেন? দিছে, পড়েছে এটা। হ্যাঁ, পড়েছেন যারা আলহামদুলিল্লাহ তারা তো পারবেন। অল্প কয়েকটা তাও আমি একটু আপনাদের বলে নেই। যেমন জাদিদুন জাদিদাতুন এর অর্থ হচ্ছে নতুন, কদিমুন নতুন, কদিমাতুন এর অর্থ হচ্ছে পুরাতন, পুরাতন, জামিলুন জামিলাতুন এর অর্থ হচ্ছে সুন্দর, সুন্দর, কাবীরুন কাবীরাতুন এর অর্থ হচ্ছে বড়, বড়, সগীরুন সগীরাতুন এর অর্থ হচ্ছে ছোট, জাইয়িদুন জাইয়িদাতুন এর অর্থ কি ভালো, আর দুইটা ভালো, নাজিফুন নাজিফাতুন পরিচ্ছন্ন, ওয়াসিখুন পরিপূর্ণ। ওয়াসিখাতুন ময়লা বা অপরিচ্ছন্ন। তো এই শব্দগুলো হচ্ছে আমাদের কি? সিফাত। এই শব্দগুলো কি? সিফাত বা বিশেষণ। এগুলো কি? বিশেষণ। এগুলো দ্বারা, কারণ আমরা গুণ, কোনো এগুলো শব্দের গুণ, দোষ গুণ বর্ণনা করবো এই শব্দগুলো দ্বারা, এগুলো তাই না? গুণ। জি হ্যাঁ, এগুলো হচ্ছে বিশেষণ। এবার আসেন আমাদের মূল ক্লাসের শিটে। এবার দেখেন, কিতাবুন হচ্ছে মৌসুফ। কিতাবুন কি? মৌসুফ। কারণ মৌসুফ। কিতাবুন মৌসুফ। বস্তু বা ব্যক্তি, এখানে বস্তু। তারপরে নাউন জাদিদুন, এটা, হ্যাঁ নাউন, আর জাদিদুন হচ্ছে সিফাত। জাদিদুন কি? সিফাত, সিফাত। প্রনাউন। তো নতুন। আপনারা তা বাক্যটা আপনারা কিভাবে বলবেন? বাংলায় আমরা বলবো একটি নতুন নতুন বই, বই। দেখুন, বাংলায় আমরা বলবো নতুন বই, নতুন আগে, বই পরে। আর আরবিতে এই বইটাকে আগে বলবেন, নতুনটাকে পরে নিয়ে যাবেন, উল্টায় দিবেন জি বাংলাটাকে কমপ্লিটলি। জি তাহলে জি আরবি আমরা যদি বলি নতুন বই, তাহলে বলবো কিতাবুন জাদিদুন, নতুন পরে চলে গেল, কিতাবুন আগে চলে আসলো আরবিতে, তাই না? জি জি। আচ্ছা, জি, বিষয়টা কি বুঝতে পেরেছেন? তার মানে আমরা বুঝলাম
মৌসুফ জি বলতে পারেন। সিফতের আরবিতে ব্যবহারের নিয়ম হলো বাংলা ভাষায় আমরা যা বলি তাকে কমপ্লিটলি উল্টা করে দিলেই আপনার হয়ে যাবে। ঠিক আছে? জি 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 আচ্ছা, তাহলে নতুন কিতাব, একটি নতুন কিতাব মানে কিতাবুন জাদিদুন। এবার আপনারা বলেন তো একটি পুরাতন বই। কিতাবুন একটু কাদিমুন। কাদিমুন, যেমন কাদিমুন, যেমন কদিমন। কিতাবুন কাদিমুন। আচ্ছা, এবার বলেন তো আপনারা একটি বড় বাড়ি। বাইতুন 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 কাবীরুন কাবীরুন। বাইতুন বাইতুন কাবীরুন। কাবীরুন। কাবীর। আচ্ছা, কাবীর। একটি ছোট বাড়ি। বাইতুন জিদারুন সগীরুন। বাইতুন সগীরুন বাইতুন সগীরুন। বাইতুন সগীরুন। জি, একটি ছোট বই। কিতাবুন কিতাবুন সগীরুন। কিতাবুন সগীরুন। কিতাবুন সগীরুন। কিতাবুন সগীরুন। একটি বড় কলম। কলামুন কালামুন কলামুন কাবীরুন। কাবীরুন কলামুন কলামুন কাবীরুন। কাবীরুন। জি, একটি ছোট দেয়াল। জিদারুন জিদারুন সগীরুন। জিদারুন সগীরুন। জিদারুন সগীরুন। একটি বড় দেয়াল। জিদারুন কবীরুন। জিদারুন কাবীরুন। জি, জিদারুন কাবীরুন। কাবীরুন। জি, একটি সুন্দর আরবি কি? সুন্দর বলেন তো। জামিলুন জামিলুন। জামিলুন জামিলাতুন হচ্ছে সুন্দর। জি। ঠিক আছে, এবার বলুন একটি সুন্দর বাতি। মিসবাহুন। মিসবাহুন জামিলুন। মিসবাহুন জামিলুন মিসবাহুন জামিলুন। জি, একটি ছোট বাতি। আচ্ছা, মিফতাহুন সগীরুন। মিসবাহুন মিফতাহ সগীরুন। মিফতাহ বাতি 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 নাকি? বাতি বাতি। মিসবাহুন মিসবাহুন সগীরুন। সগীরুন। একটি বড় বাতি। মিসবাহুন মিসবাহুন কবীরুন। কাবীরুন। মিসবাহুন কাবীরুন। হ্যাঁ, আবার বলুন একটি পুরাতন চেয়ার। আর কুরসিউন 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 কদিমুন। কদিমুন। কুরসিয়ুন কদিমুন। আচ্ছা, কদিমুন। একটি নতুন চেয়ার। হ্যাঁ, এবার আসেন। কুরসিয়ুন কুরসিউন জাদিদুন। হ্যাঁ, কুরসিউন কুরসিউন জাদিদুন। জাদিদুন। আচ্ছা, এতটুকু যদি বুঝেন এবার আসেন। দেখুন, একটু দেখুন এবার। হ্যাঁ, এবার দেখুন আমরা এখানে কিতাবুন মুজাক্কার, তাই না? জি কিতাবুন মুজাক্কার, এরপর আমরা কিন্তু সিফাতের দুইটা শব্দ শিখছি, জাদিদুন জাদিদাতুন, জামিদুন নতুনের। জাদিদুন। রাইট। হ্যাঁ, দেখেন মুযাক্কার জাদিদুন। মুয়ান্নাস। হ্যাঁ, জাদিদুন জাদিদাতুন দুইটা শিখেছি আমরা শব্দ। জি। এই জাদিদুন ব্যবহার করব মুজাক্কারের ক্ষেত্রে, আর জাদিদাতুন শব্দটা মুসলমান ব্যবহার মানুষের। করব মুআন্নাসের ক্ষেত্রে। মুআন্নাসের ক্ষেত্রে ঠিক জি আছে? জি হ্যাঁ, আচ্ছা। তার মানে আরবি ভাষায় মৌসুফ মুজাক্কার হলে সিফাতও মুজাক্কার, মৌসুফ মুআন্নাস হলে সিফাতও মুআন্নাস। মুয়ান্নাস। রাইট। ঠিক আছে? এবার বাংলায় জি বলি, আরবি ভাষায় বিশেষ্য মুজাক্কার হলে সিফাতও কি বলে, বিশেষণও মুজাক্কার হবে। আর বিশেষ্য যদি মুআন্নাস হয় তাহলে বিশেষণও মুআন্নাস হবে। ক্লিয়ার? জি ক্লিয়ার। ক্লিয়ার, জি। এবার আমরা যদি একটু পার্থক্য করে বলার চেষ্টা করি তাহলে আসুন একটু বলি। বলুন তো একটি নতুন বই। হ্যাঁ, কি হবে বলুন? একটি নতুন কিতাবুন জাদিদুন। কিতাবুন জাদিদুন, একটি নতুন জাদিদুন। বই। হ্যাঁ, এবার বলুন তো একটি নতুন মাদ্রাসা। মাদ্রাসাতুন জাদিদাতুন। মাদ্রাসাতুন মাদ্রাসাতুন জাদিদাতুন। জাদিদাতুন জাদিদাতুন। হ্যাঁ, মুআন্নাস রাইট। আনতে হবে, জাদিদাতুন। আচ্ছা, জি। এবার বলুন একটি সুন্দর কলম। কলামুন জামিলুন। হ্যাঁ, সবাই কলামুন বলুন, যারা বুঝতে জামিলুন। পেরেছে সবাই বলুন। বুঝেছেন তো আশা করি কালামুন সবাই। জাদিদুন কলামুন জামিলুন। হ্যাঁ, কলামুন জামিলুন। এবার বলুন একটি সুন্দর স্কুল। না, মাদ্রাসাতুন মাদ্রাসাতুন জামিলাতুন। হ্যাঁ, স্কুল আরবি কি? মাদ্রাসাতুন জামিলাতুন। হ্যাঁ, মাদ্রাসাতুন জামিলাতুন। আচ্ছা, বলুন একটি বড় মসজিদ। মসজিদুন কাবীরুন কাবীরুন। কাবীরুন। মসজিদুন মসজিদুন কাবীরুন। কাবীরুন। এবং একটি বড় মাদ্রাসা। মাদ্রাসাতুন মাদ্রাসাতুন কাবীরাতুন। মাদ্রাসাতুন কাবীরাতুন। হ্যাঁ, কাবীরাতুন। জি। এবং আরবিতে হচ্ছে ওয়া। এবং আরবিতে কি? ওয়া। ওয়া। ওয়া জবর ওয়া, এটা মানে হচ্ছে কি? এবং। তো ও, আপনারা বলেন একটি বড় মসজিদ এবং একটি বড় মাদ্রাসা, কি হবে? মসজিদাতুন মসজিদুন কাবীরাতুন ওয়া মাদ্রাসাতুন কাবীর কাবীরাতুন। হ্যাঁ, তাহলে মসজিদুন কাবীরুন ওয়া মাদ্রাসাতুন কাবীরাতুন। হ্যাঁ, মসজিদুন কাবীরুন ওয়া ওয়া মাদ্রাসাতুন মাদ্রাসাতুন কাবীরাতুন। কাবীরাতুন। সবার কি বুঝতে সমস্যা হচ্ছে?
আমার তো হচ্ছে না বুঝতে। জি না। কাবিরাতুন জি, সমস্যা হচ্ছে। আপনাদের সমস্যা যদি না হয় তাহলে বলছেন না কেন? আলহামদুলিল্লাহ ভাই, আমার সমস্যা হচ্ছে না। আচ্ছা, মসজিদুন কাবীরুন মাদ্রাসাতুন কাবীরাতুন। হ্যাঁ, গুড। ওয়া মাসনুন ওয়া। হ্যাঁ, ওয়াও লাগাই দিবেন, হাসান ভাই, মাঝে ওয়াও দিবেন, ঠিক আছে? জি ইনশাআল্লাহ। আচ্ছা, ইনশাআল্লাহ। এবার আসেন, আহ, একটি বড় বাড়ি এবং একটি বড় মাদ্রাসা। বাইতুন কাবীরুন ওয়া মাদ্রাসাতুন বাইতুন কাবীরুন কাবীরাতুন। ওয়া মাদ্রাসাতুন কাবিরাতুন কাবীরাতুন। হ্যাঁ, বাইতুন কাবীরুন ও মাদ্রাসাতুন ওয়া কাবীরাতুন। মাদ্রাসাতুন কাবীরাতুন। হ্যাঁ, এবার বলেন, একটি পুরাতন, পুরাতন আরবি কি? কাদিমুন 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 কাদিমুন। কাদিমাতুন হ্যাঁ, কদিমুন কদিমাতুন। শব্দার্থ যারা মুখস্থ করবেন না তাদের আস্তে আস্তে কিন্তু ক্লাসগুলো খারাপ লাগতে থাকবে এবং বুঝতে পারবেন না। এই জন্য আমি বারবার আপনাদের রিকোয়েস্ট করছি যে শব্দার্থগুলো যত দ্রুত সম্ভব মুখস্থ করে নিন, ঠিক আছে? ইনশাআল্লাহ। আচ্ছা, এবার আসুন, একটি পুরাতন গ্রাম ও একটি নতুন শহর। মাতুন আহ, ওয়া কারিউন কদিমুন কারিউন কুরা গ্রাম, গ্রাম আরবি কি? গ্রাম আরবি কি? করিয়াতুন কুরার হ্যাঁ, করিয়াতুন বলেন। করিয়াতুন কদিমুন কদিমাতুন। ওয়া বাংলাটা আবার বলেন ভাই, বাংলাটা আবার বলেন প্লিজ। হ্যাঁ, বাংলাটা আবার বলি, একটি পুরাতন গ্রাম ও একটি নতুন শহর। কাদিমুন করিয়াতুন একটু ধীরে বলুন, হ্যাঁ। করিয়াতুন করিয়াতুন কদিমুন ওয়া কদিমাতুন মাদিনাতুন 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 জাইদাতুন। হ্যাঁ, করিয়াতুন কদিমাতুন ও মাদিনাতুন জাদিদাতুন। জাদিদাতুন। হ্যাঁ, ঠিক আছে, মানে মুখে এখন জড়তা আছে কারণ নতুন ক্লাস তো একটু জড়তা থাকবে, সমস্যা নেই, প্র্যাকটিস করলে ঠিক হয়ে যাবে। আচ্ছা, হ্যাঁ, আবার বাক্যটা আবার বলি, উল্টায় বলি, একটি পুরাতন শহর এবং একটি নতুন গ্রাম। কারিয়াতুন কাদিমাতুন মাদিনাতুন কদিমাতুন করিয়াতুন জাদিদাতুন। মাদিনাতুন হ্যাঁ, উল্টায় দিছিলাম যেহেতু, তাহলে হবে জি। মাদিনাতুন জাদিদাতুন আর মাদিনাতুন, করিয়াতুন না না, কদিমাতুন। মাদিনাতুন কদিমাতুন ও করিয়াতুন রাইট, জাদিদাতুন। জি আমি এইভাবে বলছিলাম। হ্যাঁ, আচ্ছা, কষ্ট হয়ে যাচ্ছে না সবার? না কষ্ট না, ঠিকই আছে। একটু ব্রেন ট্রেন খাটায় দুই একবার বললে আশা হ্যাঁ করি সমস্যা, আর যারা বলবেন না ঠিক শুধু আছে ঠিক শুনবেন আছে। আর বলবেন বুঝবেন, এরা কিন্তু আসলে পারবেন না, আমি বারবার বলছি। এই জি সমস্যা দূর করার একমাত্র মাধ্যম হচ্ছে মুখ দিয়ে বলে ফেলা, ভুল হোক তাও বলে জি ফেলা, ঠিক আছে? জি। বলতে হবে, আর বুঝে গেলেই হবে না, বলতে হবে। এবার সবাই বলেন, সবার বলতে হবে। শব্দার্থগুলো ভুলে যায় তো, সব মনে থাকে না, এটাই সমস্যা। হ্যাঁ, শব্দার্থগুলো মনে রাখার আমাদের বইতে কিন্তু বলা আছে শব্দার্থগুলো মনে রাখতে হয় কিভাবে। আপনারা কি বইটা সংগ্রহ করেছেন? আপনি বলেন বই তো সংকট জি রেখে দিতে, আপনি বলছেন যে তৃতীয় মাস থেকে মাস ধরে রেখে দিতে বই পড়ে নিতে। হ্যাঁ, যারা কিনেছেন তারা তো রেখে দিয়েছেন, ওখানে একটা চ্যাপ্টার আছে শব্দার্থ মনে রাখার কৌশল, শব্দ ভান্ডার বৃদ্ধির কৌশল, ওটা পড়ে নিবেন। কোনটাতে আছে এটা? কোন ওই বইতে আছে এটা? আমাদের যে বইটা সংগ্রহ করেছেন। হাতে হাতে চার দক্ষতা হাতে হ্যাঁ করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সূচিপত্রটা দেখে ওটা বের করে নিবেন, আর না পেলে আমাকে একটু পার্সোনাল নক দিলে আমি পৃষ্ঠা নম্বর বলে দিব, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ, ওকে। আমরা ওই এসে দোকান হাতে করে বইতে যাই কি বললেন 25 নম্বর। মাহফুজা বাসা আপু? আচ্ছা, যাই হোক, আসেন, হ্যাঁ, এবার আসেন, আবার একটু আরো তামরিন করি। আচ্ছা, ইহা দিয়ে আমরা একটু বলার চেষ্টা করি। বলেন, একটি নতুন বই আরবি কি? هذا كتاب কিতাবুন جديد ইয়া কিতাবুন জাদিদুন কিতাবুন হাজা কিতাবুন জাদিদুন। হাযা কিতাবুন জামিলুন। আচ্ছা, ইহা একটি সুন্দর বই, আবার বলেন, ইহা একটি সুন্দর বই। হাজা هذا কিতাবুন كتاب জাদিদুন। কিতাবুন জামিলুন। হাদা কিতাবুন জামিলুন, ইহা একটি সুন্দর কলম। هذا قلم جميل কলামুন জামিলুন। জামিলুন। ইহা একটি সুন্দর বাড়ি। হাজা هذا বাইতুন بيت জামিলুন। বাইতুন جميل জামিলুন। ইহা একটি সুন্দর দেয়াল। হাজা هذا كتاب দারুন جميل দারুন জামিলুন। হাযা ইহা একটি সুন্দর বাতি। জামিলুন। হাজা هذا مصباح جميل মিসবাহুন জামিলুন। হাদা মিসবাহুন জামিলুন, জি, ইহা একটি সুন্দর চেয়ার।
هذا هذا كرسي كرسي جميل جميل كرسي جميل হ্যাঁ, নিচে যে রবিউল ইসলাম ভাই, আসাদুজ্জামান ভাই, তানবীর ভাই, খাদিজা, কানিজ, জালাল ভাই, আপনারা যে বলছেন না হুমায়রা আক্তার, কেন আপনাদেরও বলতে শব্দের অর্থ পারি না হুজুর। এই যে এখন সবাই বলতেছি এখানে। এই যে শব্দার্থগুলো এখানে তো দেওয়াই আছে, যেগুলো দিয়ে তো বলছি। জি জি, আসেন। ইহা একটি সুন্দর চেয়ার। هذا هذا كرسي كرسي جميل جميل হাদা কুরসিয়ুন জামিলুন। ইহা একটি পুরাতন কিতাব। هذا كتاب كتاب قديم قديم হাদা কিতাবুন কদিমুন। ইহা একটি পুরাতন কলম। هذا هذا قلم قديم قديم قلم هذا قديم قديم হাদা কলামুন কদিমুন। জি, ইহা একটি পুরাতন বাড়ি। هذا بيت هذا بيت بيت قديم হ্যাঁ, ইহা একটি বড় বাড়ি। هذا هذا بيت بيت كبير بيت كبير ইহা একটি بيت বড় বড় মসজিদ। হলো কবির। هذا مسجد هذا كبير مسجد كبير হাদা মসজিদুন কাবীরুন। কবিরা গুনা আমরা বলি না, এই কাবীরুন জি থেকে। জি বড় 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 জি, কবিরুন কবিরাতুন। হ্যাঁ। এবার আসেন আমরা উহা দিয়ে বলি। উহা একটি বড় কলম। ذلك 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 قلم قلم كبير كبير দালিকা কলামুন কাবীরুন। كبير উহা একটি বড় খাতা। هذا ذلك আচ্ছা, বাদ দেন। كرسي এটা تلك كراسة ذلك كبير كرة كبير আচ্ছা, كبير كبير ওইটা বাদ দেন, একটু সহজ করে যাই আস্তে আস্তে। রাতুন উহা একটি বড় বাতি। ذلك مصباح ذلك مصباح كبير মিসবাহুন কবির কবিরুন। হ্যাঁ, দালিকা মিসবাহুন কাবীরুন। জি, উহা একটি বড় দেয়াল। ذلك ذلك جدار جدار كبير كبير জিদারুন কবিরুন। كبير হ্যাঁ, ذلك বলুন। উহা একটি পরিচ্ছন্ন খাতা। تلك كراسة হ্যাঁ, نظيفة খাতা تلك كرة খাতা আরবি কি? খাতা আরবি কি? كرة كراسة কুররাসাতুন। হ্যাঁ, কুররাসাতুন মুজাক্কার না মুয়ান্নাস? مؤنث কুররাসাতুন تلك মুন্নাস। তাহলে উহা বুঝাতে দালিকা বলবো না তিলকা বলবো? تلك তিলকা كراسة বলবো। তাহলে বলবো তিলকা কুররাসাতুন তিলকা কুররাসাতুন نظيفة নাযিফাতুন। نظيفة নাজিফাতুন। হ্যাঁ, এখন সব মুয়ান্নাস হবে, সব মুয়ান্নাস, ঠিক আছে? জি। আচ্ছা, উহা একটি নতুন খাতা। تلك كراسة جديدة তিলকা جديدة উহা একটি তিলকা পুরাতন খাতা। تلك كراسة قديمة 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 তিলকা কুররাসাতুন কদিমাতুন। কদিমাতুন। উহা একটি সুন্দর খাতা। تلك تلك كراسة كراسة جميلة جميلة তিলকা কুররাসাতুন জামিলাতুন। উহা একটি বড় খাতা। تلك كراسة كبيرة كراسة كبيرة তিলকা কুররাসাতুন কবিরাতুন। কাবীরাতুন। উহা একটি ছোট খাতা। تلك كراسة صغيرة صغيرة তিলকা কুররাসাতুন সগীরাতুন। সগীরাতুন। উহা একটি ভালো খাতা। تلك كراسة جيدة ভালো হলো জাইদাতুন। جيدة জাইয়িদাতুন। جيدة تلك كرة جيدة হ্যাঁ, উহা একটি পরিচ্ছন্ন খাতা। تلك تلك كراسة كراسة نظيفة نظيفة হ্যাঁ, উহা একটি ময়লা খাতা। تلك كراسة وسخة ওয়াসিখাতুন। ওয়াসিখাতুন। হ্যাঁ, মাশাআল্লাহ পারতেছেন। হ্যাঁ, এবার আমরা একবার মুজাক্কার একবার মুয়ান্নাস দিয়ে বলার চেষ্টা করি, ঠিক আছে? إن شاء الله আচ্ছা, হ্যাঁ, বলুন। আচ্ছা, একটা শব্দার্থগুলোর দিকে যাই আমরা। শব্দার্থ হলো হ্যাঁ, দরজা। বলুন, উহা একটি ছোট দরজা। هذا باب صغير لا ذلك باب صغير. صغير ذلك ذلك هذا باب باب صغير যারা শুরুতে ভুল বলার কারণে অন্যরা তার পিছনে পিছনে ভুল বলবে, তাদের গুনাহ তার আমল নামায় যাবে, ঠিক আছে? হ্যাঁ, সেই জন্য যিনি আগে বলবেন তিনি শুদ্ধ করে বলার চেষ্টা করবেন, যাতে সওয়াব হয়। আচ্ছা, উহা একটি
হ্যাঁ, উহা একটি সুন্দর দরজা। ذلك باب ذلك باب جميل باب جميل جميل বাবুন জামিলুন جميل যালিকা বাবুন জামিল। جميل جميل আচ্ছা, জামিলুন জি, উহা একটি সুন্দর ব্ল্যাকবোর্ড। تلك تلك سبورة سبورة جميلة جميلة সাব্বুরাতুন জামিলাতুন জামিলাতুন তিলকা সাব্বুরাতুন সাব্বুরাতুন জামিলাতুন। ইহা একটি ছোট রুলার। هذه هذه مسطرات مسطرة صغيرة 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 হাদিহি মিসতারাতুন সগীরাতুন। হ্যাঁ, ইহা একটি ছোট ব্যাগ। هذه تلك حقيبة هذه صغيرة حقيبة صغيرة হাকিবাতুন সগীরাতুন সগীরাতুন। হ্যাঁ, উহা একটি পুরাতন ব্যাগ। تلك تلك حقيبة حقيبة قديمة قديمة হাসিবাতুন হাসিবাতুন ছোট হ্যাঁ, ছোট ছোট সগীরাতুন সগীরাতুন সগীরাতুন। সগীরাতুন জি, এরপরে কামরা আরবি কি? কামরা غرفة حجرة غرفة حجرة غرفة হুজরাতুন গোরফাতুন অথবা হুজরাতুন। حجرات জি, বলুন, উহা একটি সুন্দর কামরা। تلك غرفة نظيفة جميلة জামিলাতুন জামিলাতুন। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন এখানে বাংলাতে মানে কামরা ওই র দিয়ে দিছে, বড় র, কি জি। রসিন্দ র। এটা হলো জি। বসিন্দ র হবে, ঠিক আছে? জি এই দুইটা, এই কামরা মানে তো কামড় দেওয়া। जी जी আচ্ছা, আচ্ছা, বলুন, উহা একটি সুন্দর কামরা। تلك تلك غرفة غرفة جميلة جميلة জামিলাতুন وتلك جميلة. حجرات جميلة হ্যাঁ, উহা একটি বড় টেবিল। تلك طاولة تلك طاولة كبيرة كبيرة কাবীরাতুন। জি, তিলকা তাওবিলাতুন كبيرة কাবীরাতুন। কবিরাতুন হ্যাঁ, উহা একটি বড় শহর। تلك تلك مدينة مدينة كبيرة তিলকা মাদিনাতুন কাবীরাতুন। كبيرة আচ্ছা, এবার আপনাদের আরেকটা জিনিস শিখাই। এটা তো বুঝতে পেরেছেন আপনারা, তাই না? জি বুঝতে পারছি تيمش আচ্ছা, আলহামদুলিল্লাহ এখন যদি আপনাদেরকে দুইটা সিফত একত্রে বলা হয় তাহলে ওয়াও দিয়ে আরেকটা সিফত বলে দিবেন, ঠিক আছে? জি জি যেমন জি যেমন এই যে একটু আগে বললেন, একটি বড় টেবিল বললেন না? এখন জি যদি বলা হয় উহা একটি বড় এবং এবং নতুন সুন্দর টেবিল, বলেন নবীনতম বলেন। تلك 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 طاولة طاولة جديدة কবিরাতুন طاولة كبيرة وجديدة হ্যাঁ, وجديدة যাদের আমি কোন সিফত বলছি এটা মনে থাকে না, তারা যে কোনো দুইটা সিফত একসাথে ব্যবহার করে দেন। জি জি মোট কথা হচ্ছে বিষয়টা শেখা تلك দরকার, طاولة রাইট ঠিক আছে? জি আচ্ছা, হ্যাঁ, আরেকটা শব্দ দিয়ে বলি, এটা দিয়ে তাওবিলাতুন দিয়ে বলি। উহা একটি আহ, সুন্দর এবং দামি বলেছেন আপনারা। আচ্ছা, সুন্দর এবং লম্বা, সুন্দর এবং বড় টেবিল। تلك طاولة تلك جميلة جميلة জামিলাতুন কাবীরাতুন كبيرة কবিরা আচ্ছা, ঠিক আছে, তাহলে বলেন, উহা একটি পরিচ্ছন্ন ও ছোট ব্যাগ। تلك حقيبة تلك نظيفة وصغيرة صغيرة পরিচ্ছন্ন হ্যাঁ, نظيفة صغيرة পরিচ্ছন্ন আরবি কি? وصغيرة نظيفة نظيفة নাজিফাতুন। জি, আচ্ছা, বলেন, উহা একটি জানালা আরবি কি? জানালা مظلة দিদারুন নাকি নাফিজাতুন নাফিজাতুন নাফিজাতুন। নাফিজাতুন نافذة নাফিজাতুন নাফিজাতুন মানে জানালা। জি, উহা নাফিজাতুন হ্যাঁ, نافذة উহা একটি সুন্দর এবং পুরাতন জানালা। تلك نافذة تلك نافذة وقديمة جميلة وقديمة قديمة
কদিমাতুন কদিমাতুন। উহা ছোট এবং সুন্দর কলম একটি, বলেন। هذا قلم জালিকা কলামুন সগীরুন وذلك জামিলুন। সগীরুন ও জালিকা কলামুন জামিলুন সগীরুন জামিলুন। হ্যাঁ, যালিকা কলামুন সগীরুন ও জামিলুন। সগীরুন ওয়া সাগরুন জামিলুন। صغير জামিলুন। জামিলুন। হ্যাঁ, উহা একটি নতুন এবং সুন্দর মসজিদ। আবার একটু বলেন আরেকবার। ذلك উহা একটি সুন্দর এবং ذلك নতুন মসজিদ। জালিকা ذلك মাসজিদ مسجد জালিকা মাসজিদুন جميل জামিলুন ওয়া ওয়া جديد সুন্দর এবং বড়। جديد জাদিদুন। হ্যাঁ, দুটি সিফত দিয়ে সাবিরুন ওয়া জাদিদুন। দুটি সিফত দিয়ে আসাদুজ্জামান ভাই 3টি প্রশ্ন জি। করুন সকলকে। দুটি সিফাত দিয়ে না? হ্যাঁ, আচ্ছা। জি। উহা একটি বড় এবং সুন্দর দেয়াল। জালিকা জিদারুন ذلك জামিলুন ও جدار কাবীরুন। জামিলুন ও جميل কাবীরুন। وكبير জি। উহা একটি ছোট এবং সুন্দর চেয়ার। আরেকবার বলেন প্লিজ। আরেকবার শোনা উহা যাবে একটি ছোট এবং সুন্দর চেয়ার। আচ্ছা, তিলকা জালিকা তিলকা কুরসিউন কুরসিয়ুন সাগীরুন জালিকা জামিলুন। জালিকা কুরসিয়ুন সগীরুন সগীরুন জামিলুন, ইয়েস, সুন্দর। হ্যাঁ, বলেছেন। জি, বলেছি হুজুর। আচ্ছা, তাহলে আর কে বলবেন? ইহা একটি সুন্দর ও পরিচ্ছন্ন মাদ্রাসা। বলুন সবাই। ইহা একটা হাজিহি هذا মাদ্রাসাতুন هذه مدرسة জামিলাতুন جميلة صغيرة ونظيفة হাজিহি মাদ্রাসাতুন সুন্দর পরিচ্ছন্ন। সুন্দর পরিচ্ছন্ন। জামিলাতুন ও নাজিফাতুন। نظيفة নাজিফাতুন। হ্যাঁ, আরেকটা বাক্য জিজ্ঞেস করেন আসান ভাই। ইহা একটি নতুন ও ভালো ঘড়ি। হাজিহি সাআতুন هذه ساعة জামিলাতুন جيد ও- جميلة وجيد জাইয়িদাতুন হ্যাঁ, جيدة আচ্ছা। জাদিদাতুন ও হ্যাঁ, জাইয়িদা। জাদিদাতুন। হয়েছে। হুমায়রা মুক্তা আছেন কোথায়? খাদিজা আপু আছেন? কানিজ আপু আছেন? বোনরা কি পিছিয়ে যাচ্ছেন নাকি? জি আছি। হ্যাঁ, কানিজ আপু আছেন। আচ্ছা, আপনি দেখি আপনাকে 2টা বাক্য জিজ্ঞেস করি আমি। জিজ্ঞেস কর। আচ্ছা, আচ্ছা, বলুন। ইহা একটি ছোট এবং সুন্দর বই। ইহা হা- হাজ ইহা একটি ছোট এবং সুন্দর বই। জি। উম, হাজা কিতাবুন হাজা কিতাবুন ছোট জামিলুন সগীরুন ওয়া সুন্দর জামিলুন। গুড, Good. এই তো পেরেছেন। হ্যাঁ, মাশাআল্লাহ। আচ্ছা, আরেকটা দেখি আপনি বলেন যে আহ, ইহা একটি বড় এবং সুন্দর ব্যাগ। ইহা হাজা হাদা ব্যাগ হাজিহি ব্যাগ। হাজিহি আচ্ছা হাজিহি হুজুর কোশ্চেনটা আবার করেন। জি, লেট হার্টসে, ঠিক আছে। কি বলে ইংরেজিতে, তাকে বলতে দিন, ঠিক আছে নাকি? জি জি ঠিক আছে। হ্যাঁ, তাকে বলতে দিন। আচ্ছা, অন্য একটা শব্দ জিজ্ঞেস করি। আপনি বলেন টেবিল দিয়ে, ঠিক আছে। উহা একটি সুন্দর এবং পুরাতন টেবিল। উহা তাহলে হচ্ছে উহা 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 তিলকা জি, ঠিক আছে, না বলুন। হ্যাঁ তিলকা তবিলাতুন উহা একটি ছোট। বলুন, 2টা সিফত বলে দিন। আচ্ছা সগিরতুন ওয়া জামিলাতুন। হ্যাঁ, ঠিক আছে। বাকি বাংলাটা মনোযোগ দিয়ে শুনে বলতে পারার সময় মনে রাখতে পারাটাও কিন্তু কি এক ধরনের একটা দক্ষতা। আবার ঠিক আছে, বুঝতে পেরেছেন? জি জি হ্যাঁ, বাকি যদিও আপনারা এখন নতুন, আশা করি এটা সিস্টেমটা শিখে গেলে পরে আপনারা আরো বলতে পারবেন। এখন নতুন।
বাকি দুইটা সিফত বলতে পারাটাই হচ্ছে আমাদের এখন মূল কাজ। ওকে, জি জি ইনশাল্লাহ। তাহলে বোঝা গেল যে আমরা আমাদের এই 10টা যে এই যে ক্লাসটা করলাম খুব সহজ না, জি 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 না কঠিন মনে হলো জি আপনাদের হুজুর, কাছে? সুন্দর, হ্যাঁ, সহজ। বহুত সহজ লাগছে। খুব সহজ। এবং আপনারা দেখবেন কোরআনের জায়গায় আছে কিতাবুন মুবিনুন, জায়গায় জায়গায় কোরআনে দেখবেন আপনার এরকম সিফত ব্যবহার আছে। যে যত বেশি সিফত মুখস্থ করবেন সে তত বেশি কোরআনের সিফতগুলো বলতে পারবেন। কথা বুঝতে পেরেছেন? জি হুজুর, জি একটা প্রশ্ন আলিম, করি শুনুন একটু আজকে। বলি, আলিমুন হাকিমুন এগুলো সব সিফত, ঠিক না? জি গফুর রহিমুন রহমানুন এগুলো সব সিফত। আচ্ছা, কে একজন একটা প্রশ্ন করবেন, বলেন। জি হুজুর, আজকে এই যে খতমে তারাবিতে যে এটা করলো একটা আয়াত, যে আলিফ লাম র, এরপর তিলকা আয়াতুল, পরে একটা মানে উচ্চারণ করছে শব্দ। তো এইখানে তিলকা শব্দটা কেন উচ্চারণ হলো? আচ্ছা, গুড গুড প্রশ্ন। দেখেন আরবিতে এই যে আয়াতুন, জি, ঠিক আছে, আ ইয়াতুন ইয়াতুন, এর অর্থ হচ্ছে নিদর্শন বা আয়াত। কি জি, নিদর্শন অথবা কি নিদর্শন বা অথবা কি আয়াত, আয়াত, বুঝতে পেরেছেন? জি, এই দুই অর্থে মূলত আয়াতুন শব্দ ব্যবহৃত হয়। তো এর বহু বচন, এই শব্দটার বহু বচন হচ্ছে আয়াতুন। কি জি, আয়াতুন, কথা বুঝতে পেরেছেন? জি, আয়াতুন মানে নিদর্শন সমূহ অথবা আয়াত সমূহ, ঠিক আছে? জি, কথা কি বুঝতে পেরেছেন? জি, সমূহ। এখন আরবি ভাষায় একটা নিয়ম হচ্ছে হাদিহি এবং তিলকা, হাদিহি এবং তিলকা শব্দ মানে ইশারা সূচক এই শব্দ দুটি ভাই মুয়ান্নাসের শব্দ ক্ষেত্রে। হচ্ছে, বাইরে থাকলে শব্দ আসতে ভাই ডিস্টার্ব হচ্ছে, কোথায় যেন শব্দ হচ্ছে। জি জি জি, আমি দেখছি। আচ্ছা, ওই তা যে কোন বাচ্চারা কথা বলতেছে মনে হয়। হ্যাঁ, সমস্যা নেই ভাই, আমরা একটু অ্যালার্ট থাকবো, যদি আশেপাশে নয়েজ থাকে মিউট করে রাখবো। যে আরবি ভাষায় আয়াতুন শব্দের অর্থ হচ্ছে নিদর্শন বা আয়াত, এক বচন এটি। আর আয়াতুন জি হচ্ছে বহু বচন, এর অর্থ হচ্ছে নিদর্শন সমূহ অথবা আয়াত সমূহ। তো জি আরবি ভাষার চিরাচরিত একটি নিয়ম আছে, সেটা হচ্ছে হাদিহি এবং তিলকা, এই ইসমুল ইশারা দুটি, এই ইশারাসূচক শব্দ দুটি যেমন মুয়ান্নাসের ক্ষেত্রে ব্যবহৃত হয় তদ্রূপ বহুবচনের ক্ষেত্রে ব্যবহৃত হয়। আচ্ছা আচ্ছা, ওকে, জি, জি জি হয়ে গেছে হুজুর, জি জি ধন্যবাদ। জি, ঠিক আছে। এটা আমরা বলি নাই কেন এখানে, কারণ এখানে আমাদের দরকার নেই, সামনে এগুলো আলোচনা আসে আসবে নাই, দেখে প্রথম আমি বলি প্রথম নাই। প্রথম আসেনি আর কি। হ্যাঁ, এখন প্রসঙ্গ আসবে আমাদের ক্লাসে এগুলো, যে আসলে এগুলো ইনশাআল্লাহ। কোথায় কোথায় ব্যবহৃত হয়। তো যাই হোক, আজকের ক্লাস আপনারা বুঝতে পেরেছেন, তাই না? জি আলহামদুলিল্লাহ। আগামীকালের আপনাদের কাজ হচ্ছে এই মৌসুফ সিফত ব্যবহার করে ন্যূনতম 5টি, এর চেয়ে বেশি যে যত পারবে অর্থ সহ লিখে নিয়ে আসবে। পারবেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। ন্যূনতম 5টি। পৃথিবীর এখানে কেউ ক্লাসে অংশগ্রহণ করুক বা না করুক, যদি এখানে 2জন অংশগ্রহণ করে, 2জন যদি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে এবং বাড়ির কাজ দেয়, সে কোরআনের অনুবাদ পড়তে পারবে কোর্স শেষে, আমি গ্যারান্টি দিলাম। কথা ইনশাআল্লাহ। বুঝতে পেরেছেন? সেটা যদি একজন হয় একজনই পারবে, আর যদি সবাই হয় সবাই পারবে। এজন্য আপনি সিদ্ধান্ত নিন, আপনি কোরআনের অনুবাদ করতে চাচ্ছেন কয়েক মাস পরে, নাকি অন্য কেউ। কথা আমি বুঝতে পেরেছেন? ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের সকলকে কবুল করুন। আল্লাহ আমিন। আমিন। ঠিক আছে, আজকে রাখছি তাহলে, সবাই ভালো থাকুন। এই আসসালামু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।